সমস্ত কথা লিখছে না লিখে না বলেন? প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই জন্য নবীজি বলেছেন, মুখে জবানকে কন্ট্রোল করো। যদি এই জবানকে মুখে কন্ট্রোল না করতে পারো, বেকন্ট্রোল হয়ে যায়। এক কাপ চায়ের খাওয়ার জন্য চায়ের দোকানে 5 ঘন্টা তুমি বসে থাকলে, বৈকালে আসরের সালাত পড়ে চায়ের দোকানে গেলে, আর এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা পার হয়ে গেল। এই 2 ঘন্টার ভিতরে কত নেতার গল্প করলে, কত গ্রামবাসীর বদনাম করলে, কারো পরনিন্দা করলে, কারো সমালোচনা করলে। এই মুখ দিয়ে যা যা আলোচনা হলো, একবারে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আমার দিকে কান করে শুনে নেন, চায়ের দোকানটা এমন একটি জায়গা, পৃথিবীর বুকে সব চাইতে এমন একটা পাপ হয়, এমন একটা পাপ হয়, মুখের দ্বারাতে পরনিন্দা হয়, পরচর্চা হয়। এই মুখ দিয়ে পরনিন্দা হয়, সমালোচনা হয়। এই কারণে চায়ের দোকানে সব চাইতে বড় যেটা পাপ, সেটা পরনিন্দা, পরচর্চা, সমালোচনা চায়ের দোকানে বেশি হয়। এই জন্য যে যত চায়ের দোকানে যাবে, আমি এমন একটা এই সালে এমন একটা নতুন কথা বলে যাই, যে সব চাইতে চায়ের দোকানটা এমন একটি জায়গা, এটা হলো চায়ের দোকানটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। স্টেট ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, আর চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে, তার ততটা পাপ অ্যাকাউন্টে জমা হবে। যে যত চায়ের দোকানে যাবে, সে তত অ্যাকাউন্টে তার পাপগুলো জমা হয়ে যাবে। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। মানুষের সমালোচনা করেছেন, গীবত করেছেন, আপনি কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। এই জন্য জবান আল্লাহ দিয়েছেন, মানে বেকন্ট্রোল করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করতে হবে না। যারা ঈমানদার হবে, যারা চালাক হবে, তারা কম কথা বলবে, এরা প্রয়োজন মাফিক কথা বলবে, এরা অপ্রয়োজনীয় কোনোদিন কথা বলবে না। পৃথিবীর বুকে যারা সব চাইতে কম কথা বলে, এদের কথার ওজন বেশি হয়। যারা এমনিতেই মানুষের সামনে গল্প করে, চায়ের দোকানে 5 ঘন্টা কাটিয়ে দেয়, এদের কথার কোনো ওজন থাকে না। এবার দেখেন, নবীজি মুখের কথা বললেন, লজ্জা স্থানের কথা বললেন। পৃথিবীতে সব চাইতে বেশি পাপ হয় লজ্জা স্থানের দ্বারাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন। ও মুমিন সকল, ও ঈমানদার, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই 2টা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের মুখমণ্ডল, লজ্জা স্থান, এই 2টির হেফাজত করো, জিম্মেদারি নিয়ে নাও। যদি তোমরা তোমাদের মুখমণ্ডল, লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। বলবেন।